2026 সালের মাঝামাঝি এসে এই মুহূর্তে আপনি যদি একটা ব্র্যান্ড নিউ স্মার্টফোন নিতে চান এবং ফোনটা হয়তো হবে অফিসিয়াল, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে 15 হইতে 50,000 টাকার মধ্যে 5টা ফোন সাজেস্ট করব, যে ফোনগুলোতে আপনি গেমিং ফোন পাচ্ছেন, ক্যামেরা সেটিং ফোন পাচ্ছেন এবং লং টাইম ব্যবহার করার জন্য, রেগুলার লাইফে ব্যবহার করার জন্য ফোন পেয়ে যাচ্ছেন। তো এই মুহূর্তে আপনার বাজেট যদি 15 হইতে 50,000 টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে অবশ্যই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে আপনি ডিসিশন নেন যে আপনার জন্য কোন ফোনটা বেস্ট হবে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক। আমার লিস্টে থাকা 1 নম্বর ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি A07, যেই ফোনটা বর্তমানে 4GB 64GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 15,000 টাকায়। এই ফোনটার ডিজাইনটা একদমই সিম্পল একটা ডিজাইন করেছে, দেখতে শুনতে বেশ ভালো লাগে। এই ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চির একটা PLC LCD ডিসপ্লে, যেটা 120Hz রিফ্রেশ রেটের। প্রসেসরে পাচ্ছি মিডিয়াটেক Helio G99 6 ন্যানোমিটার প্রসেসর, যেটা দিয়ে আপনি হালকা পাতলা গেমিং করতে পারবেন এবং রেগুলার কাজ বাজ সবই করতে পারবেন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো অ্যাপস গুলো খুব সহজেই চালাতে পারবেন। এখানে সফটওয়্যার পাচ্ছি আমরা Android 15, আর এখানে 6 বছরের মেজর Android আপডেট পেয়ে যাবেন। One UI 7 ব্যবহার করেছে এখানে। এখন আসি ক্যামেরাতে, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ব্যবহার করেছে, যেটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। সর্বশেষে এটা ব্যাটারিতে ব্যবহার করেছে 5000 mAh একটা ব্যাটারি এবং এটাকে চার্জ করে দেওয়া হয়েছে 25 ওয়াটের একটা ফাস্ট চার্জার। এই মুহূর্তে আপনার বাজেট যদি 15,000 টাকা হয়ে থাকে, একটা অফিসিয়াল ফোন নেবেন এবং ব্র্যান্ডের একটা ফোন নেবেন, তাহলে এই ফোনটা আপনি অনায়াসেই নিয়ে নিতে পারেন। আমার লিস্টে থাকা 2 নম্বর ফোনটি হলো টেকনো স্পার্ক 50 5G ফোনটা, যেটা 12GB 128GB ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 24,000 টাকায়। এই ফোনটার ডিজাইনটা খুবই সুন্দর, একটা ইউনিক ডিজাইন করা হয়েছে, যেটা আপনি আইফোন AR এর ডিজাইনটা ক্যামেরা মডিউলটার মতো লাগবে দেখতে। তো এই ফোনটা কিন্তু খুবই সুন্দর একটা ফোন এবং এটা ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে, যেটা 120Hz রিফ্রেশ রেটের। আর প্রসেসরে ব্যবহার করেছে মিডিয়াটেক Dimensity 6400, যেটা 5G প্লাস চিপসেট এবং এটাও একটা 6 ন্যানোমিটার চিপ। তবে চিপটা মোটামুটি ভালো একটা চিপ, এটা দিয়ে আপনি ভালোই গেমিং করতে পারবেন, একদম আল্ট্রামোটো গেমিং করতে পারবেন। তো এটা নিঃসন্দেহে বলা যায়, তো পারফরম্যান্স ভালো হবে। আর এটা সফটওয়্যার পাচ্ছি আমরা Android 16, iOS 16 এখানে ব্যবহার করা আছে। সফটওয়্যার এক্সপেরিয়েন্স মোটামুটি ভালো হবে। আর এখানে যেহেতু iOS সফটওয়্যার, এটা মোটামুটি ভালো করতেছে, আগের চাইতে অনেকটা ইমপ্রুভ করা হয়েছে সফটওয়্যারগুলো। ক্যামেরাতে পাচ্ছি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। ব্যাটারিতে 6500 mAh একটা ব্যাটারি এবং এটাকে চার্জ করে দেওয়া হয়েছে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তো এই ফোনটা রিসেন্টলি লঞ্চ করা হয়েছে, এই ফোনটা খুব ভালো পারফরম্যান্স করবে এই বাজেট অনুযায়ী। বর্তমানে অফিসিয়াল ফোনের মধ্যে এটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ফোন মনে হয়েছে এই বাজেটে। আমার লিস্টে থাকা 3 নম্বর ফোনটি হলো Infinix GT30। এই ফোনটা স্পেশালি যারা গেমিং করতে ভালোবাসেন, গেমারদের জন্য এই ফোনটা খুবই ভালো একটা ফোন। এটা দিয়ে আপনি উড়াধরা গেমিং করতে পারবেন। এই ফোনটা 8GB 256GB ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে বর্তমানে 31,000 টাকায়। এই ফোনটার ডিজাইনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা একটা গেমিং ফোন, কারণ এটাকে একটা গেমিং ভাইব দেওয়া হয়েছে ডিজাইনটাতে। এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটা AMOLED ডিসপ্লে, যেটা 144Hz রিফ্রেশ রেটের। আর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক Dimensity 7400, এটাও একটা 4 ন্যানোমিটার চিপ, যেটা খুবই ভালো একটা চিপ। এই চিপটা দিয়ে আপনি সকল প্রকারে আলট্রা মোডে, HD মোডে এবং হাই গ্রাফিক্সও গেমিং করতে পারবেন, কোনো রকমের ল্যাগের দেখা পাবেন না। আর এখানে সফটওয়্যার পাচ্ছি আমরা Android 15, এখানে 2 বছরের মেজর Android আপডেট দেওয়া হবে। এটা হলো খুবই ভালো একটা গেমিং পারফরম্যান্স ওয়ালা ফোন। তো যারা গেমিং করতে ভালোবাসেন তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন। এই ফোনটা ক্যামেরা সেকশনে ব্যবহার করেছে 64 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা এবং এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30fps পর্যন্ত। ব্যাটারি সেকশনে 5500 mAh এর একটা ব্যাটারি এবং এটাকে চার্জ করে দেওয়া হয়েছে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার। ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, যেহেতু এটা একটা গেমিং ফোন। ব্যাটারি ব্যাকআপ আপনি 1 থেকে 1.5 দিন পেয়ে যাবেন যদি হালকা গেমিং করেন। ভারী গেমিং করলেও আপনি এখান থেকে অনায়াসে 1 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এই মুহূর্তে আপনি যদি 31,000 টাকা বাজেট হয়ে থাকে, একটা গেমিং ফোন খুঁজে থাকেন, তাহলে এই ফোনটা আপনি নিতে পারেন। আমার লিস্টে থাকা 4 নম্বর ফোনটি হলো, এটা একটা ইউজ ফোন, অর্থাৎ সেকেন্ড হ্যান্ড ফোন। তো যদিও সেকেন্ড হ্যান্ড ফোন, এটা তারপর আমি সাজেস্ট করলাম। ফোনটা হলো Google Pixel 8 Pro। এই ফোনটা বর্তমানে 45,000 টাকা আশেপাশে পাওয়া যাচ্ছে, সেকেন্ড হ্যান্ড একদম ফ্রেশ কন্ডিশনের। তো এই ফোনটা সাজেস্ট করার একটাই কারণ যে স্পেশালি যারা ক্যামেরা সেটিং ফোন খুঁজেন, খুব ভালো ক্যামেরা পারফরম্যান্স লাগবে এন্ড আপনি ভিডিও করবেন বা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত হতে যাচ্ছেন, তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে
এই ফোনটা কিন্তু খুবই ভালো ক্যামেরা সেটিং একটা ফোন। আমরা জানি যে গুগলের ফোনগুলো খুবই ভালো ক্যামেরা সেটিং হয়ে থাকে, এখানেও কিন্তু তার কমতি করেনি। এই ফোনটার ডিজাইনটা খুবই স্লিম একটা ডিজাইন, হাতে ধরে খুব প্রিমিয়াম ফিল পাবেন, দুই পাশে গ্লাস এবং অ্যালুমিনিয়ামের বডি ফ্রেম। তো এই ফোনটার ডিজাইনটা খুবই ভালো একটা ডিজাইন। এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটা এলটিভো অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের। আর এখানে প্রসেসর পাচ্ছি আমরা গুগল টেলসোর G3 4 ন্যানোমিটার একটা চিপ। তো এই চিপসেটটা কিন্তু আসলে আপনি যদি খুব ভালো গেমিং করতে চান তাহলে কিন্তু গেমিং করতে পারবেন না, পারবেন, তবে ফোনটা কিন্তু অতিরিক্ত হিট হবে। তো এটা যেহেতু গেমিং ফোন না, এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন, তো আমি বলবো যে হ্যাঁ, তারপর এই প্রসেসরটা একটা ভালো প্রসেসর, এটা আপনি প্রসেসরটা খারাপ বলতে পারবেন, পারফরম্যান্স যে আজ খুব খারাপ পাবেন তা কিন্তু এখানে পাবেন। আর এখানে সফটওয়্যার পাচ্ছি আমরা Android 14। তো এই প্রসেসরটা আসলে খুবই ভালো একটা প্রসেসর, এটা দিয়ে আপনি খুব ভালো পারফরম্যান্স পাবেন, এটা নিঃসন্দেহে বলা যায়। তবে আপনি যদি অনেকক্ষণ গেমিং করেন বা আপনারা জানেন যে গুগল ফোনে কিন্তু একটা হিডিং ইস্যু আছে, তো এই জিনিসটা অবশ্যই আপনাকে ফেস করতে হবে। আর এখানে ক্যামেরা সেকশনে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 48 মেগাপিক্সেলের একটা টেলিফটো ক্যামেরা, যেটা দিয়ে আপনি 5x পর্যন্ত অপটিক্যাল জুম করে ছবি তুলতে পারবেন। এবং এখানে আপনারা 48 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন। তো একটা ক্যামেরা সেটআপ ফোন, এটা একদম পারফেক্ট একটা ক্যামেরা সেটিং ফোন নিঃসন্দেহে বলা যায়, যেটা পোর্ট্রেট মোডের ছবিগুলো অনেক ভালো ভালো তুলতে পারবেন। তবে এই ফোনটাতে আরেকটা ভালো দিক হলো যে এই ফোনটাতে কিন্তু আপনারা সিনেমাটিক মোডে ভিডিও করতে পারেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার করলে কিন্তু ভিডিওটা অনেক ভালো হয়, একদম নিট এন্ড ক্লিন হয়। তো এই সুবিধা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর এখানে সেলফি ক্যামেরা পাচ্ছেন আপনারা 10.5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেগুলো দিয়ে আপনি ভিডিও করতে পারবেন 4K 60 fps পর্যন্ত ভিডিও করা যাবে দুইটা ক্যামেরা দিয়ে। এই ফোনটা তাদের জন্য সাজেস্ট করব, স্পেশালি যারা ক্যামেরা সেটিং ফোন খুঁজতেছেন, ভিডিওগ্রাফি করবেন বা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে যুক্ত হতে যাচ্ছেন, তারা কিন্তু এই ফোনটা অনায়াসে নিয়ে নিতে পারেন, কারণ এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েসের মধ্যে থাকবে ক্যামেরা সেটিংয়ে। আমার লিস্টে থাকা 5 নম্বর ফোনটি হলো স্যামসাং এর খুবই জনপ্রিয় একটা সিরিজের ফোন, যেটা স্যামসাং গ্যালাক্সি A56। তো এই ফোনটা কিন্তু খুবই জনপ্রিয় একটা ফোন, বিশেষ করে স্যামসাং এর এ সিরিজের ফোনগুলো কিন্তু আমাদের দেশে খুবই জনপ্রিয়। তো এই ফোনটা কিন্তু দাম অনেকটা বেড়ে গেছে, আগে যেমন একটু কম দামে পাওয়া যেত 54,000 বা 52,000 টাকা এর মধ্যে পাওয়া যেত, কিন্তু বর্তমানে ফোনের দাম বেড়ে গেছে। আপনারা সবাই জানেন যে ফোনের দাম কিন্তু অনেক বেড়ে গেছে। তো এই ফোনটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে 62,000 টাকায়, যেটা ভেরিয়েন্ট হলো 8GB 256GB ভেরিয়েন্ট। তো এই ফোনটা কিন্তু খুবই ভালো একটা ফোন, স্পেশালি ক্যামেরা সেটিংও বলতে পারেন। এক কথায় যদি বলি, এটা একটা অলরাউন্ডার ফোন। তো এই ফোনটার ডিজাইনটা সেই স্যামসাং এর চিরচেনা ডিজাইন, এটা নতুন করে বলার কোনো কিছুই নেই। তো ডিজাইনটা অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। এই ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের। এই ফোনটা প্রসেসর ব্যবহার করেছে Exynos 1580, যেটা হলো 4 ন্যানোমিটার একটা চিপ। এটা দিয়ে আপনি রেগুলার কাজ বাস্তব করতে পারবেনই, সেই সাথে সকল প্রকারের গেমও খেলতে পারবেন, যেমন ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলো অনায়াসে খেলতে পারবেন। এখানে সফটওয়্যার পাচ্ছি আমরা Android 15, 6 বছরের মেজর Android আপডেট পাওয়া যাবে, এটা একটা ভালো দিক, আপডেটে কোনো ঝামেলা থাকতেছে না। আর এখানে One UI 7 ব্যবহার করেছে, তো One UI সফটওয়্যার নিয়ে কোনো ক্লেম করার কোনো কিছু নেই, খুবই ভালো একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন এবং নিট এন্ড ক্লিন একটা সফটওয়্যার পাওয়া যাবে। এখন আসি ক্যামেরা সেকশনে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। তো ম্যাক্রো শুটারটা এখানে সরাই দিয়ে যদি একটা টেলিফটো ক্যামেরা দিত তাহলে মনে হয় ভালো হতো আরো। তো তারপরে ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই পাবেন, খারাপ বলা যাবে না। আর এতে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত। আর এখানে সেলফি ক্যামেরা ব্যবহার করেছে 12 মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতে পারেন সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত। এখন আসি সর্বশেষ ব্যাটারিতে। এটার ব্যাটারিতে পাচ্ছি আমরা 5000 mAh একটা ব্যাটারি, এবং এখানে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তো এই ফোনটা বর্তমানে 62,000 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে অফিসিয়ালি। স্পেশালি যারা অলরাউন্ডার ফোন খুঁজতেছেন, গেমিং করবেন, ক্যামেরা সেটিং ফোন লাগবে, লং ব্যাটারি ব্যাকআপ লাগবে, তো তারা কিন্তু এই ফোনটা এসে নিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকের আমার 5টা ফোন, যেই ফোনগুলো সাজেস্ট করলাম। এই ফোনগুলোর মধ্যে আপনার জন্য কোন ফোনটা বেস্ট হবে এবং এটা অবশ্যই আপনারা অলরেডি বুঝে গেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নেক্সট ভিডিও আপনারা কি নিয়ে চান এটাও কমেন্ট করতে ভুলবেন না।